আজকে আমরা প্রাইমারি ইন্টারভিউ যে ইংলিশ ক্লাস গ্রামার রিলেটেড সেটার থার্ড ক্লাস। এখান থেকে কিন্তু প্রিভিয়াস মানে ইন্টারভিউ হয়েছে সেখান থেকে কিন্তু প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে। টাইপস অফ সেন্টেন্স যেগুলো হয় না? এখান থেকে যে অবজেক্টিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্স এই সমস্ত জায়গা থেকে কিন্তু প্রশ্ন করা হয়েছে যে একটা সেন্টেন্স বলতে হলো যে বলো তাহলে বা বলুন তাহলে এইটা কী ধরনের সেন্টেন্স? সুতরাং এইটার বেসিক আইডিয়া আমার এমন কিছু নয় যে আমি কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন করব সেটা তো একটা আলাদা দিক। কিন্তু এখানে একটা সেন্টেন্স বা ইংলিশ গ্রামারের যে বেসিক আইডিয়াগুলো সেগুলো আমাদের জানার প্রয়োজন রয়েছে। আগের ক্লাসে আমরা ভেরিয়াস টাইপস অফ যে কনসেপ্টসগুলো হয়, লেটার, ওয়ার্ডস, এইগুলো আমরা অ্যালফাবেট এইগুলো আমরা জেনেছি। আজকের ক্লাসে হচ্ছে সেন্টেন্স সম্পর্কিত। সেন্টেন্স আমরা প্রথমে ডেফিনেশন যদি আমরা দেখি, ডেফিনেশনে কী পাবো? ডেফিনেশন হচ্ছে যে কতগুলো ওয়ার্ড শব্দ যখন একত্রে পাশাপাশি বসে একটা হবে। একটা হচ্ছে মনের ভাব প্রকাশ করে সেটা হবে। আরেকটা হচ্ছে গ্রামাটিক্যালি সেটাকে কারেক্ট হতে হবে। গ্রামাটিক্যালি যদি সেটা কারেক্ট হয় তখন তাকে সেন্টেন্স বলা হচ্ছে। এখানে সেন্টেন্স হতে গেলে সাধারণভাবে সাধারণ কথাটা উল্লেখ করা আছে কারণ যখন আমরা ভেরিয়াস টাইপস অফ সেন্টেন্স পড়বো তখন দেখতে পাবো যে এটার এদিক ওদিক হচ্ছে বা ব্যতিক্রম হচ্ছে। তো সেই জন্য সাধারণভাবে ৩ টে গুণ থাকার প্রয়োজন রয়েছে। একটা গুণ কি? একটা হচ্ছে সাবজেক্ট। এখানে সাবজেক্ট রয়েছে যেমন এখানে একটা এক্সাম্পল রয়েছে আই ইট রাইস। এখানে একটা এক্সাম্পল রয়েছে আই ইট রাইস। সিম্পল প্রেজেন্ট টেন্সে রয়েছে। আমি ভাত খাই। এখানে সাবজেক্ট যেটা রয়েছে সাবজেক্টটা হচ্ছে আই। এখানে সাবজেক্ট রয়েছে একটা, সাবজেক্টটা হচ্ছে আই। তারপরে সাবজেক্টের পরে ভার্ব রয়েছে। ভার্ব যেটা রয়েছে এইটা হচ্ছে ভার্ব। এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে সাবজেক্ট এবং এইটা হচ্ছে অবজেক্ট। এটা হচ্ছে অবজেক্ট। সুতরাং এখানে আমরা ৩ টে জিনিস পাচ্ছি যে সাধারণভাবে ৩ টে গুণ থাকে। একটা হচ্ছে সাবজেক্ট থাকছে, একটা হচ্ছে ভার্ব থাকছে এবং আরেকটা যেটা হচ্ছে অবজেক্ট থাকছে। এরপরে আমরা কাইন্ডস অফ সেন্টেন্স যেটা আমরা মানে বিভিন্ন ধরনের যে সেন্টেন্সের ভাগগুলো হয়, সেই ভাগগুলোতে আমরা যাব। কত ধরনের সেন্টেন্স বা সেন্টেন্স মূলত কটা ভাগ রয়েছে? ৫ টা রয়েছে। কি, কি রয়েছে? না ১ম যেটা আমরা পাবো সেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। ১ম যেটা পাবো সেটা হচ্ছে অ্যাসার্টিভ। ১ম যেটা পাবো সেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সটাকে বাংলাতে বলা হয় বিবৃতিমূলক বাক্য। বিবৃতমূলক বাক্য। নেক্সট যেটা পাবো আমরা সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। সেটা হচ্ছে ইম্পারেটিভ। নেক্সট যেটা পাবো সেটা হচ্ছে ইম্পারেটিভ। প্রত্যেকটাতে আসছি আমরা কিন্তু আমরা জেনে নিচ্ছি একটা হচ্ছে অ্যাসার্টিভ, একটা হচ্ছে অ্যাসার্টিভ, ২ নম্বর হচ্ছে ইম্পারেটিভ, ৩ নাম্বার যেটা রয়েছে সেটা হচ্ছে ইন্টারোগেটিভ। ৪ নাম্বার যেটা পাবো সেটা হচ্ছে অপটেটিভ আর ৫ নাম্বার যেটা পাবো সেটা হচ্ছে যে এক্সক্লেমেটরি সেন্টেন্স। অবভিয়াসলি যারা মানে ইংলিশের বেসিক বা গ্রামারের সাথে রিলেটেড রয়েছে তাদের তো এটা জানার প্রয়োজনই পড়ছে না। এরপরে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে কি বিবৃতিমূলক বাক্য। এই সেন্টেন্স কোনো তথ্য দেয় বা বর্ণনা করে। গ যেকোনো তথ্য হতে পারে, কোনো ঘটনা হতে পারে, কোনো অবস্থা হতে পারে, কোনো বিষয়বস্তু হতে পারে। সেই জিনিসটা হচ্ছে কোনো বিষয়বস্তু হতে পারে। এইটাই হচ্ছে আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স। এক্সাম্পল হলে এক্সাম্পলের মাধ্যমে আমরা জিনিসটা জানব। তো এখানে যেমন একটা দিয়েছে যে অ্যাসার্টিভ সেন্টেন্সটাকে দুটো ভাগে ভাগ করা হচ্ছে। এটা একটা হচ্ছে অ্যাফার্মেটিভ বা হ্যাঁ বাচক, আরেকটা হচ্ছে নেগেটিভ বা না বাচক। যেটা নেগেটিভ রয়েছে সেটা হচ্ছে আ এই যে মানে হি ডাজ নট প্লে ফুটবল, আই এম a স্টুডেন্ট এই সমস্ত কিছু মানে কি অ্যা প্রদান করছে না একটা বিবৃতি প্রদান করছে। আরো কিছু এক্সাম্পল হতে পারে দ্য আর্থ ইজ রাউন্ড, দ্য আর্থ ইজ রাউন্ড এটাও একটা বিবৃতি প্রদান করছে। সুতরাং এটাও হচ্ছে একটা কি? এটা হচ্ছে একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। এটা হচ্ছে একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। আর কিরকম এক্সাম্পল হতে পারে? আরেকটা হচ্ছে যে আরো এক্সাম্পল হচ্ছে যে আমরা বলতে পারি যে মানুষ চাঁদে অবতরণ করেছিল। মানুষ চাঁদে অবতরণ করেছে। অর্থাৎ ম্যান ল্যান্ডেড অন দ্য মুন, অন দ্য মুন এটাও কিন্তু একটা ইনফরমেশন। এটাও একটা ইনফরমেশন। সো তাহলে এটা কি ধরনের সেন্টেন্স? এটা হচ্ছে একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। আরও আমরা এক্সাম্পল দিতে পারি গান্ধীজি ওয়াজ আ গ্রেট লিডার এটাও একটা বিবৃতি রয়েছে। সে প্রতিদিন ১ গ্লাস করে দুধ খায়। হি টেকস আ গ্লাস অফ মিল্ক ডেইলি এগুলো হচ্ছে সমস্ত কিছু অ্যাসার্টিভ সেন্টেন্স যেগুলো রয়েছে সেটার এক্সাম্পল। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা যদি দেখি সেটা হচ্ছে কি? না সেটা হচ্ছে প্রশ্নমূলক। মানে কি? আ প্রশ্ন করবে যে উম আ কোনো একটা জিনিস রয়েছে বা কোনো একটা জিজ্ঞাসা রয়েছে, জিজ্ঞাসা করার জন্য এই যে বাক্যটা রয়েছে সেই বাক্যটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং এই ইন্টারোগেটিভ সেন্টেন্সের মানে চেনার একটা মূল জিনিস হচ্ছে সেটা কি? না প্রশ্নের শেষে বা যে সেন্টেন্স থাকবে তার শেষে প্রশ্ন চিহ্নটা থাকবে। তার শেষে থাকবে সেটার শেষে প্রশ্ন চিহ্ন থাকবে। এবারে এখান থেকে দুটো আমরা প্রশ্নবাচক আমরা সেন্টেন্স পেতে পারি। একটা হচ্ছে WH ওয়ার্ড দিয়ে, যেটা WH ওয়ার্ড দিয়ে শুরু হবে মানে হোয়াই, হোয়ের এই সমস্ত শব্দ দিয়ে শুরু হবে। আরেকটা হচ্ছে অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হবে। যেমন এখানে দেয়া আছে, "আর ইউ হাংরি?" সুতরাং ইন্টারোগেটিভ তো একদম ইজি বা সিম্পল চেনার জন্য যে এক্ষেত্রে কি রয়েছে না এক্ষেত্রে যেটা হচ্ছে সেটা হচ্ছে
যে এটা হচ্ছে একটা প্রশ্নবোধক মানে প্রশ্নবোধক বাক্য বা ইন্টারোগেটিভ, এবং এটার শেষে যেটা থাকবে, একদম লাস্টে যেটা থাকবে, সেখানে কি থাকবে? না সেখানে প্রশ্ন থাকবে। প্রশ্নবাচক চিহ্ন থাকবে, এবং এইটা দুটো ধরনের আমরা পাচ্ছি। এই সেন্টেন্সটা দুটো ধরনের পাচ্ছি। একটা হচ্ছে আ WH ওয়ার্ড দিয়ে শুরু হচ্ছে, আরেকটা হচ্ছে অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হচ্ছে। এক্সাম্পল হচ্ছে হোয়ার ডু ইউ লিভ? তুমি কোথায় বাস করো? অ্যান্ড আর ইউ হাংরি? তুমি কি ক্ষুধার্ত? সুতরাং এক্ষেত্রে আমরা একটা বেসিক জিনিস মানে জানতে পারছি যে যদি WH ওয়ার্ড মানে এখানে কি হচ্ছে, এখানে একটা অক্সিলারি ভার্ব দিয়ে ইদার WH ওয়ার্ড থাকছে বা ইদার একটা অক্সিলারি ভার্ব থাকছে। আরও কিছু এক্সাম্পল আমরা দিচ্ছি যে হু আর ইউ, হু আর ইউ, আবার ডু দিয়েও স্টার্ট হতে পারে। ডু ইউ লাইক টু বি আ পাইলট? তুমি কি পাইলট হতে চাও? এইগুলো হচ্ছে আমাদের ইন্টারোগেটিভ যে সেন্টেন্স রয়েছে সেই ইন্টারোগেটিভ সেন্টেন্সের এক্সাম্পল। এখন যেটা আমরা পড়লাম সেখান থেকে একটা কি আইডিয়া পেলাম যে ইন্টারোগেটিভ সেন্টেন্সের সময় তাহলে ইজ, অ্যাম, আর, অ্যাম, আর, তারপরে হচ্ছে ওয়াজ, তারপরে আসছে ওয়ের, ওয়াজ, ওয়ের, হ্যাভ, হ্যাজ, হ্যাড, তারপরে হচ্ছে শ্যাল, শুড, উইল, ক্যান, কুড, মাইট, মে। এই সমস্ত জিনিস কিন্তু, এই সমস্ত ওয়ার্ড কিন্তু সাবজেক্টের প্রথমে বসে। এই সমস্ত ওয়ার্ডগুলো কিন্তু সাবজেক্টের প্রথমে বসে। যখন আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স পড়লাম, অ্যাসার্টিভ সেন্টেন্স যখন আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স জানলাম, তখন অ্যাসার্টিভ সেন্টেন্সে কীরকম দেওয়া ছিল? যেমন সাপোজ আই অ্যাম আ কিং, আমি হই একজন রাজা। এটা হচ্ছে একদম অ্যাসার্টিভ সেন্টেন্স। এটা হচ্ছে একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। এখন এটাকে যদি আমি প্রশ্নবোধক সেন্টেন্স যেটা রয়েছে সেটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সে করতে যাই, তখন কি হয়ে যায়? তখন এই যে অ্যাম যেটা রয়েছে, এই অ্যামটা রয়েছে, এটা কি? এইটা প্রথমে চলে আসে। এটা প্রথমে চলে আসছে। অ্যাম আই আ কিং? অ্যাম আই আ কিং? এবং শেষে কি হচ্ছে? একটা জিজ্ঞাসা চিহ্ন দিয়ে দিচ্ছি। তাহলে এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সের একটা ট্রান্সফরমেশন, যেটা অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে কিভাবে করছি আমরা। আরো একটা এক্সাম্পল দিলে জিনিসটা ক্লিয়ার হবে। নেক্সট যদি আমরা একটা এক্সাম্পল দেখি, সেটা হচ্ছে যে ইট ইজ আ মোটর কার। ইট ইজ আ মোটর কার। এখানে তাহলে কি বি ভার্বটা এখানে ইউজ হয়েছে ইজটা। এইটাই আমরা কি করছি? প্রথমে চলে আসছে ইজটা। ইজ ইট আ মোটর কার? ইজ ইট আ মোটর কার? এবং শেষে আমরা প্রশ্ন একটা চিহ্ন দিয়ে দিচ্ছি। সুতরাং এইটা হয়ে যাচ্ছে, এইটা হচ্ছে প্রথমেরটা কি? প্রথমেরটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। আর নেক্সট যেটা আমরা এক্সাম্পল দিলাম সেটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। একই রকমভাবে আমরা যে শ্যাল উইল ইউজ করলাম সেটা দিয়েও একটা এক্সাম্পল নিতে পারি। যেমন হি উইল গো, হি উইল গো। এখানে কি উইলটা প্রথমে চলে আসবে। উইল হি গো? তাহলে এইটা হয়ে গেল, এটা হয়ে গেল একটা সেন্টেন্স। এটা কি সেন্টেন্সে আমরা ট্রান্সফার করলাম? না ইন্টারোগেটিভ যে সেন্টেন্স বা প্রশ্নবোচক যে আ বাক্য সেটাতে আমরা কনভার্ট করলাম। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে ইম্পারেটিভ। নেক্সট আমাদের হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স বা অনুজ্ঞা বা আদেশসূচক বাক্য। মানে কোনো কিছু আদেশ দেওয়া হচ্ছে। একজন ব্যক্তি রয়েছে, একটা বাক্যে আদেশ, অনুরোধ দেওয়া হচ্ছে, উপদেশ দেওয়া হচ্ছে বা নিষেধ করা হচ্ছে। এখানে প্রত্যেকটা টাইপ আমরা আমরা দেখিয়েছি যে আ কোনো একটা বাক্য রয়েছে, সেই বাক্যতে ডু ইট রাইট নাও, অর্থাৎ এটা আদেশ বোঝাচ্ছে। ডু ইট রাইট নাও। ডু ইট রাইট নাও। এক্ষেত্রে কি হয় না, সাধারণভাবে সাবজেক্ট যেটা থাকে সেই সাবজেক্টটা আম উহ্য থাকে। উজ্জ্বল হয়ে গেছে, এটা উহ্য থাকে বা গোপন থাকে। নেক্সট যেটা রয়েছে ডু ইট, মানে আদেশ দিচ্ছে। আদেশটা হচ্ছে, সুতরাং এই যে ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যে কি পাচ্ছি আমরা? আদেশ পাচ্ছি, অনুরোধ পাচ্ছি, উপদেশ পাচ্ছি। আদেশ, অনুরোধ পাচ্ছি, উপদেশ পাচ্ছি। এই সমস্ত কিছু কিন্তু কি পাচ্ছি আমরা? এই সমস্ত কিছু আমাদের আ নির্দেশ করছে ইম্পারেটিভ সেন্টেন্সকে। যদি আমরা আদেশের কথা বলি, আদেশের কথা বললে কি আসবে? ডু ইট রাইট নাও। ডু ইট রাইট নাও। এখনই এটা করো। অনুরোধটাও হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। প্লিজ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার। প্লিজ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার। এরপরে হচ্ছে যে উপদেশ। উপদেশ যদি আমরা দেখি, তখন কি আসবে? না উপদেশ যদি আমরা দেখি, উপদেশের ক্ষেত্রে কি আসবে? নেভার টেল আ লাই, বা কখনো মিথ্যে কথা বলো না। নেভার টেল এ লাই। নিষেধও আসতে পারে, প্রহিবিশন, নিষেধ বা প্রহিবিট করা কোনো একটা জিনিস, সেটা হচ্ছে ডু নট রান ইন দ্য সান। ডু নট রান ইন দ্য সান, অর্থাৎ রৌদ্রের মধ্যে বা রোদে দৌড়াদৌড়ি করো না। এবং প্রপোজালও হতে পারে, লেট আস গো ফর আ ওয়াক, চলো আমরা হাঁটতে যাই, চলো আমরা হাঁটতে যাই। এইটা হচ্ছে আমাদের ইম্পারেটিভ যে সেন্টেন্স রয়েছে, ইম্পারেটিভ সেন্টেন্সের
কিছু এক্সাম্পল। আরও বিভিন্ন রকম এক্সাম্পল হতে পারে, যেমন প্লিজ শাট দ্য উইন্ডো, প্লিজ টার্ন অফ দ্য লাইট, প্লিজ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার, আর ক্লিন ইউর রুম। এটা আদেশমূলক। ওবি ইউর টিচার্স। এই সমস্ত কিছু, দিজ আর দ্য এক্সাম্পলস অফ ইম্পারেটিভ সেন্টেন্সের, এগুলো হচ্ছে এক্সাম্পল। নেক্সট আমরা যদি যাচ্ছি, নেক্সট যে পার্টে যাচ্ছি সেটা হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স হচ্ছে প্রার্থনামূলক যে বাক্যগুলো রয়েছে, সেই প্রার্থনামূলক বাক্যের হচ্ছে এক্সাম্পল। এটা হচ্ছে অপটেটিভ সেন্টেন্সের বাংলা। এরপরে আমরা ডেফিনেশন আসছি যে এই বাক্যের মাধ্যমে বক্তার মনের ইচ্ছা বা আশীর্বাদ প্রকাশ পায় বা প্রার্থনা প্রকাশ পায়, এই সমস্ত কিছু অপটেটিভ সেন্টেন্সকে ডিনোট করে। এই বাক্যগুলি সাধারণভাবে মে বা লং দিয়ে শুরু হয়। যেমন কিছু এক্সাম্পল রয়েছে। গঠন, এখানে গঠনটা দেওয়া আছে মে প্লাস অ্যাসার্টিভ সেন্টেন্স। মে ইউ লিভ লং, তুমি দীর্ঘজীবী হও। মে গড হেল্প ইউ, ঈশ্বর তোমার সহায়ক হন। লং লিভ দ্য কিং, রাজা দীর্ঘজীবী হন। এইগুলো হচ্ছে আমাদের অপটেটিভ সেন্টেন্স যেটা রয়েছে, সেই অপটেটিভ সেন্টেন্সের এক্সাম্পল। এরপরে আমরা যেটা আসছি সেটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্স অর্থাৎ কী হচ্ছে? আবেগসূচক বাক্য। আবেগসূচক বাক্য। এবং যেমন আমরা প্রশ্নসূচক বাক্য বা ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে একটা পড়েছিলাম যে লাস্টে প্রশ্নচিহ্ন থাকে। এটার ক্ষেত্রেও কিন্তু তাই। এটার ক্ষেত্রেও কিন্তু তাই। এটার ক্ষেত্রেও একটা বিস্ময় যে সূচক চিহ্ন রয়েছে, সেই বিস্ময়সূচক চিহ্নটা আমাদের ক্ষেত্রে এখানে রয়েছে। এবারে এটাকে দুটো দিক থেকে বা দুরকমভাবে আমরা ভাগ করছি। একটা হচ্ছে হোয়াট বা হাউ দিয়ে শুরু হয়। আরেকটা হচ্ছে আবেগসূচক যে শব্দগুলো রয়েছে সেগুলো দিয়েই শুরু হতে পারে। এইটা হচ্ছে হোয়াট দিয়ে শুরু হচ্ছে। যেমন ধরো একটা এক্সাম্পল হচ্ছে হাউ বিউটিফুল দ্য বার্ড ইজ। হাউ বিউটিফুল দ্য বার্ড ইজ। হাউ বিউটিফুল ইউ আর। এটা হচ্ছে যে আমাদের এক্সক্লেমেটরি সেন্টেন্সের এক্সাম্পল। নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে আবেগসূচক যে বাক্য রয়েছে। যেমন ধরো অ্যালাস হি ইজ নো মোর, হায় সে আর নেই। হুররে উই ওন, কি আনন্দ আমরা জিতেছি। এইগুলো হচ্ছে এক্সক্লেমেটরি যে সেন্টেন্স। আরও আছে, আরও বিভিন্ন রকম এক্সাম্পল রয়েছে, সেইগুলো হচ্ছে। বাট এইটা দিয়ে আমরা মোটামুটিভাবে জানতে পারি যে হোয়াট বা হাউ দিয়ে থাকলে আমাদের এক্সক্লেমেটরি সেন্টেন্স হয়। আর আবেগসূচক যে সমস্ত যেমন ওয়ার্ডস রয়েছে, যেগুলো এলাস, হুররে, ব্রেভো, তারপরে অ্যাসার্টিভ সেন্টেন্স অ্যাড করে আমরা, এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। তার আগেই রয়েছে এইটা। এরকমভাবে আমরা এক্সক্লেমেটরি যে সেন্টেন্সটা রয়েছে, সেই এক্সক্লেমেটরি সেন্টেন্সটা আমরা গঠন করতে পারি। এরপরে মোটামুটিভাবে যে অ্যাসার্টিভ সেন্টেন্স এবং অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপটেটিভ এবং এক্সক্লেমেটরি, এইগুলো আ উম যে একটা সংক্ষিপ্ত আকারে কীরকমভাবে একটা দেওয়া যায় সেটা আমি প্রস্তুত করেছি। যেমন এখানে অ্যাসার্টিভ সেন্টেন্সের উদ্দেশ্য রয়েছে সাধারণ বর্ণনা, ইন্টারোগেটিভ সেন্টেন্সের হচ্ছে প্রশ্ন করা, ইম্পারেটিভ হচ্ছে আদেশ বা অনুরোধ, আরও যেগুলো রয়েছে সেগুলো সংযুক্ত করবে। অপটেটিভ রয়েছে প্রার্থনা করা, এক্সক্লেমেটরি হচ্ছে আনন্দ বা বিস্ময়। এখানে একটা চেনার উপায় রয়েছে সংক্ষিপ্ত আকারে, যে শেষে ফুল স্টপ থাকে নরমালি। শেষে প্রশ্নচিহ্ন থাকে, সাধারণভাবে ভার্ব দিয়ে শুরু হয়। শুরুতে মে বা লং থাকতে পারে এবং শেষে বা শব্দের পরে, যেকোনো শব্দের একটা পরে, যেটা আমরা এক্সক্লেমেটরি ওয়ার্ড ইউজ করি, তখন সেক্ষেত্রে তারপরে এই বিশেষক যে শব্দটা রয়েছে সেটা, চিহ্নটা যেটা রয়েছে সেটা থাকে। এটা হচ্ছে আমাদের সেন্টেন্সের যে পার্টগুলো পড়লাম সেটা। এবং আশা করি যে এখান থেকে যদি কোন ধরনের প্রশ্ন আসবে সেটাও একটা একটা মোটামুটিভাবে আইডিয়া দিলাম, যে হয়তো প্রশ্ন করতে পারে যে এই ৫ টা টাইপস যে সেন্টেন্সের রয়েছে সেখান থেকে একটা প্রশ্ন, একটা বাক্য ছুড়ে দেওয়া হলো যে এইটা কী ধরনের সেন্টেন্স বলো। আশা করি এখান থেকে যদি মোটামুটিভাবে জানা হয় তাহলে সেক্ষেত্রে সেটার অসুবিধা হবে না। এটার পিডিএফটা পাওয়ার জন্য তোমরা নিচে যে টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক দিয়ে দিয়েছি সেটাতে যুক্ত হয়ে যেতে পারো। এবং পরবর্তী ক্ষেত্রে আমি আরও যে আম গ্রামারের আপকামিং ক্লাসগুলো আনার চেষ্টা করব। ভার্বের রিলেটেড, নাউন রিলেটেড। আ আশা করছি কিছুদিনের মধ্যেই, ৬-৭ দিনের মধ্যেই তোমাদের এই গ্রামার সেকশনটা, গ্রামারের পার্টটা পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে যাবে। থ্যাংক ইউ।